আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, তোমাদের জিওগ্রাফির ক্লাস সহ যে কোনো গুরুত্বপূর্ণ সরকারি যে নোটিফিকেশন থাকে, সেটা বোর্ডের তরফেই হোক বা কাউন্সিলের তরফেই হোক, সমস্তগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে পরীক্ষা নিয়ে কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। সময়সূচি না মানলে বড়সড় বিপদ, এই ব্যাপারে তোমাদেরকে জানাবো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, রাজ্যের সমস্ত স্বীকৃত বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই যে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি, তাতে পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে পরীক্ষার সময়সূচি নিয়ে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা তৃতীয় সামেটিভ, যেটা থার্ড সামেটিভ মূল্যায়ন, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এই নিয়ে অনেক বিদ্যালয়ে যে বিভ্রান্তি ও নিয়ম লঙ্ঘনের প্রবণতা দেখা দিচ্ছিল, তাতে রাশ টানতেই কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্ষদের কাছে খবর আসছিল যে বেশ কিছু বিদ্যালয় পর্ষদের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার বা সময়সূচি অমান্য করেছে। গত 20শে জুন 2025-এ পর্ষদ যে বার্ষিক কর্মপঞ্জি প্রকাশ করেছিল, তা লঙ্ঘন করে অনেক স্কুল নিজেদের মর্জি মাফিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল, যা পর্ষদের নিয়মের পরিপন্থী। পর্ষদের সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে যে বহু বিদ্যালয় 1 ডিসেম্বরের আগেই তৃতীয় সামেটিভ মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা শুরু করার উদ্যোগ নিয়েছে। পর্ষদ এই ব্যাপারে সাফ জানিয়ে দিয়েছে, এই কাজ তাদের নির্দেশিকার সরাসরি লঙ্ঘন। বিদ্যালয়গুলিকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে পর্ষদ একটি নির্দিষ্ট এবং বিজ্ঞানসম্মত সময়সূচি তৈরি করেছে, যা সকলকেই মেনে চলতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে সিলেবাস শেষ করা, সবকিছুর জন্যই এই নির্দিষ্ট সময়সীমা অত্যন্ত জরুরি। যারা মাধ্যমিকের স্টুডেন্ট তারা খুব ভালো করেই জানো। ইভেন তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়ে গেল, সেই টেস্টের কোশ্চেনও কিন্তু একদম কড়াভাবে পর্ষদ জানিয়ে দিয়েছিল যে কোনো রকমভাবে বাইরের থেকে কেনা যাবে না এবং স্কুলগুলিকে করতে হবে। এবং সে বিষয়ে পর্ষদের কড়া নির্দেশ ছিল, প্রতিটি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন কোশ্চেনের কপি পর্ষদকে পাঠিয়ে দেওয়া হয়। এবং সেই বেসিসেই আমরা কিন্তু দেখব পর্ষদ এই টেস্টের যে কোশ্চেন, সেই সম্বলিত কোশ্চেন পেপার অর্থাৎ টেস্ট পেপার, যেটি বিনামূল্যে ছাত্রছাত্রীরা পাবে, সেটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তাহলে এই সমস্ত কিন্তু পর্ষদের নিয়ম মেনে যেহেতু হচ্ছে, পরীক্ষার যে সময়সূচি পর্ষদ জানিয়েছে সেটা মেনেই চলতে হবে। পর্ষদ তাদের বিজ্ঞপ্তিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ মূল্যায়নের জন্য সুনির্দিষ্ট তারিখ ঠিক করে দিয়েছে, সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। সেটাতে বলা হয়েছে পরীক্ষার স্তর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা শুরুর নিয়ম 1 ডিসেম্বর 2025-এর আগে শুরু করা যাবে না। পরীক্ষা শেষ কবে হবে? 10ই ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশিকাটি রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত ক্যাটাগরির বিদ্যালয়ের জন্য সমানভাবেই প্রযোজ্য। এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই। পর্ষদ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে নিম্নলিখিত বিদ্যালয়গুলিকে এই রুটিন মানতেই হবে। এই বিদ্যালয় কোন বিদ্যালয়গুলি? গভর্নমেন্ট স্কুল, সরকারি বিদ্যালয়; সরকার পোষিত বিদ্যালয়, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল; সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় অর্থাৎ গভর্নমেন্ট এডেড স্কুল; বেসরকারি বা অনুদানহীন বিদ্যালয়, প্রাইভেট আনএডেড স্কুল। তাহলে এই সমস্ত স্কুলকেই কিন্তু পরীক্ষার যে সময়সূচি পর্ষদ বেঁধে দিয়েছে সেটা মেনে চলতে হবে। রাজ্যের সমস্ত জুনিয়র হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে পর্ষদ এই বার্তা দিয়েছে যে 20শে জুনের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মাবলী এবং বর্তমান বিজ্ঞপ্তির সময়সীমা কঠোরভাবে পালন করতে হবে। প্রশ্নপত্রে বিদ্যালয়ের নাম থাকা এবং সিলেবাস অনুযায়ী প্রশ্ন করার যে নিয়ম আগেই বলে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু মেনে প্রশ্নপত্র তৈরি করতে হবে।
পর্ষদ এই ব্যাপারে আশা করছে যে ছাত্রছাত্রীদের স্বার্থ এবং শিক্ষাবর্ষের শৃঙ্খলা বজায় রেখে সমস্ত বিদ্যালয়ে পর্ষদের এই নির্দেশগুলি মান্য করে চলবে। আমরা এই যে পরীক্ষার দিনক্ষণ নিয়ে এই কড়া মনোভাব বা কড়া পদক্ষেপের একটাই কারণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উপযুক্ত বা সরকার বেঁধে দেওয়া যে শিক্ষা দিবস, সেই শিক্ষা দিবসটা কমপ্লিট করার পরেই যেন স্কুলগুলো তাদের স্কুলের অ্যানুয়াল পরীক্ষা নেয়, এটাই। যাই হোক, তোমাদের সবার পরীক্ষা সামনে, সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই এই চ্যানেলে নজর রেখো যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের জিওগ্রাফির ক্লাস এবং ক্লাসের যে পিডিএফগুলো, তোমরা সবসময় বলো যে আমার নোটস তোমাদের খুব সহজ লাগে, তাই পিডিএফগুলো যাতে পেতে পারো অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু যে কোনো নোটস যেটার উপর আমি ক্লাস করছি সেই নোটসগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে।